হে যুবক, তুমি হয়তো জানো না 31st নাইট উদযাপন করা শিরিক। এই বাইতুল মুকাদ্দাস মসজিদের আশেপাশে কত হাজার হাজার নবীর কবর রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাইতুল মুকাদ্দাস মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে মার গর্ভে থেকে সন্তান যেরকম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, এই লোকটা এরকম নিষ্পাপ হয়ে যায়। আর এই বাইতুল মুকাদ্দাস মসজিদ ইহুদি খ্রিস্টানের দখলে কত শত শত বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। মুসলমান বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে, মুসলমান যুবকদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলমান মা বোনদেরকে বিধবা বানিয়ে দিচ্ছে, মুসলমানদের উপর চরম নির্যাতন করা হচ্ছে। আর এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু, তুমি হয়তো জানো না। আর তুমি কি করে জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করো? জানুয়ারি মাসের 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করা শিরক। পহেলা বৈশাখ হলো এটা হিন্দুদের প্রথম দিন, আর জানুয়ারি মাসের 1 তারিখ এটা হলো ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। শুনো, মানুষ হও, অমানুষ হও না। তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার চাচা মুসলমান, তোমার শরীরের রক্তের মধ্যে মুসলমানের রক্তের ঘ্রাণ পাওয়া যায়। তুমি কি করে পহেলা জানুয়ারি 1 তারিখেই 31st নাইট তুমি কিভাবে উদযাপন করো? শুনো, কেউ যদি জানুয়ারি মাসের 1 তারিখকে সম্মান করে, পয়লা বৈশাখ কেউ যদি সম্মান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতিকে অনুসরণ করবে তার সাথে কাল কিয়ামতের দিন হাসর হবে। শুনো, তুমি জেনে রাখো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই 31st নাইটকে যদি তুমি সাপোর্ট করো, কাল কিয়ামতের দিন তোমার হাসর হবে হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, বৌদ্ধদের সাথে। কারণ তুমি বিজাতিকে অনুসরণ করেছো, আর এই বিজাতি সবসময় মুসলমান যুবকদেরকে শহীদ করে দিচ্ছে।